শুভেচ্ছা দর্শক বন্ধুরা, কেমন আছেন? গান যারা ভালোবাসেন তারা গানের অনুষ্ঠানও ভালোবাসেন। তাই তো গানের শ্রোতাদের জন্য আমাদের নিরন্তর প্রচেষ্টা নতুন শিল্পীদের বিকাশের জন্য। দর্শক বন্ধুরা, দেখতে দেখতে ঠিক মেগা ফাইনালের আগের মুহূর্তে আমরা এসে গেছি। আজকে আমাদের গানের প্রতিপাদ্য বিষয় ব্যান্ড সঙ্গীত। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি এসএমসি মনি বিস্কুট প্রেজেন্টস আরটিভি লিটল স্টার, পাওয়ার্ড বাই স্মাইল বেবি ডায়াপার। সঙ্গে আছি আমি ইমতুর আতিশ, আমি রুহানি সালসাবিল লাবণ্য। আপনারা জেনে নিয়েছেন আজকে আমাদের ব্যান্ড সং স্পেশাল রাউন্ড। টপ 10 লড়াই করবে টপ 6-এ জায়গা করে নেওয়ার জন্য। আমরা স্টুডিও অডিশন রাউন্ড শুরু করেছিলাম 150 জনকে নিয়ে, তারপরে টপ 50, তারপরে টপ 24, তারপর টপ 14, আর টপ 14 থেকেই কিন্তু আজকে টপ 10 এর যুদ্ধ। আমাদের আজকের ব্যান্ড সং স্পেশাল রাউন্ডে ওয়ার্ড্রপ পার্টনার সেলিব্রিটিস চয়েস, টপ 10 লিটল স্টারদের ওয়ার্ড্রপ পার্টনার শৈশব। সুন্দরের প্রতি আকর্ষণ সবসময় চিরায়ত, তাই আমাদের মেকওভার পার্টনার আছে পার্সোনা, এবং আমাদের দারুণভাবে স্টাইলিং করে সাজিয়ে দিয়েছেন আমাদের স্টাইল পার্টনার আসাদ খান। আমাদের এই যাত্রায় তারা সঙ্গ দিয়েছেন, তাই তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। একেবারেই তাই। আচ্ছা ইন্তু, বলে ফেলো কিন্তু। গতদিন ওই সিটে আমাদের গ্রুমাররা ছিল। তুমি ভাবছো আজকে গ্রুমাররা থাকবে, কিন্তু গ্রুমাররা তো ওইদিকে। ডানের জিনিস বামে চলে গেছে, কারণ বামের জিনিস ডানে আসবে। তাই ওকে, এখানে কি লেখা আছে? টিকেট টু ফিনালে। তার মানে আমাদের টপ 10 ফাইনালিস্ট যারা টপ 6-এ জায়গা করে নিতে পারবে তারা সরাসরি চলে যাবে টিকেট টু ফিনালের চেয়ারে। আর এই টপ 6-কে যারা সিলেক্ট করবে, চলো তাদের সাথে পরিচিত হয়ে নেই। একদম ঠিক তাই। চলুন দর্শক, আমাদের মান্যবর জাজেসদের সঙ্গে আমরা হ্যালো বলে নেই। প্রথমেই দ্য লিভিং লেজেন্ড শ্রদ্ধেয় ফেরদৌস ওয়াহিদ আছেন আমাদের সাথে। ওয়েলকাম अगेन স্যার। এবং পাগলি সুরাইয়া খ্যাত সানিয়া সুলতানা লিজা, জিনিয়া জাফরিন লুইপা আছে আমাদের সাথে। জাজেস, আমরা একদম গ্র্যান্ড ফিনালের দ্বার প্রান্তে চলে এসেছি। গ্র্যান্ড ফিনালের আগে আমাদের আজকে লাস্ট এপিসোড, ব্যান্ড সং স্পেশাল এপিসোড। 10 জন ফাইনালিস্ট, কি মনে হচ্ছে, কেমন অনুভূতি? শ্রদ্ধেয় স্যার। টেলিভিশন সেটের সামনে এই মুহূর্তে যারা, সবাইকে আসসালামু আলাইকুম, অভিনন্দন। চমৎকার একটি জার্নি আমরা পার করছি। আমাদের সেকেন্ড লাস্ট স্টেশন থেকে প্লেন অলরেডি টেক অফ। উই আর ওয়েটিং ফর দি নেক্সট অ্যান্ড দ্য ফাইনাল ডেস্টিনেশন। অত্যন্ত চমৎকার পরিবেশে এই দিনগুলো কাটালাম। ধন্যবাদ যারা আমাদের সঙ্গে যন্ত্রসঙ্গীত শিল্পীরা ছিলেন, পার্টিসিপেন্টস, গ্রুমিংয়ে যারা এসছেন, ইউটিউব, চমৎকার উপস্থাপনা, এবং দ্য হোল লিটল স্টার টিমকে খুব ভালো লাগছে। আই এম ওয়েটিং ফর দ্য ফাইনাল ডে। কিছু নতুন শিল্পীকে বাংলাদেশকে উপহার দেওয়ার জন্য সবাই আমরা ওয়েট করছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। প্রিয় লিজা, এই পুরো জার্নিতে হোয়াট ইজ ইয়োর টেক? তুমি কি নিয়ে যাবে বাড়িতে? অফকোর্স সব কাজ থেকেই ভালোটা নেওয়ার চেষ্টা করি, একদম শুরু থেকেই। আর এখানে তো ভালোই হবে, কারণ এখানে একদম 10টা সুন্দর তারা আছে আমাদের সাথে, এবং সেখান থেকে আমরা উজ্জ্বলতম তারাটাকে বের করে আনবো। এবং এই জার্নিতে আরটিভি এবং এসএমসি মনি বিস্কুট আমাদেরকে সাথে নিয়েছে, সেজন্য আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ, ভালোবাসা। এবং এই বিশেষ জার্নিতে সাথে হতে পেরে খুব ভালো লাগছে। আর আমার পক্ষ থেকে সবার জন্য অনেক অনেক শুভকামনা, ভালোবাসা। অল দ্য ভেরি বেস্ট। ভেরি ওয়েল সেড। থ্যাংক ইউ লিজা আপু। চলে যাচ্ছি লুইপা আপুর কাছে। সো কেমন হলো তোমার লিটল স্টারে মঞ্চের ওপারের যাত্রা? মঞ্চের এপার থেকে মনে হচ্ছে যে বাচ্চাগুলা কিন্তু পেকে যাচ্ছে। মানে পেকে যাচ্ছে ওই অর্থে বলি নাই যে ইচড়ে পাকা হয়ে যাচ্ছে। ওরা একদম প্রত্যেকটা ডিফারেন্ট রাউন্ড পার করে প্রত্যেকটা ধাপে জয়ী হয়ে হয়ে তারপরে ওরা এই জায়গাটায় আসছে। সো ওরা একদম পাকা পোক্ত হয়ে, একদম অরিজিনালি একটা সিঙ্গারের, একটা আর্টিস্টের যেরকম হওয়া উচিত, আমার মনে হয় সেরকমভাবে গ্রুমড হয়ে ওরা এই পর্যন্ত এসছে। সো আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট টুডেজ রাউন্ড অলসো, কারণ আজকে তোমরা ডিফারেন্ট একটা জনরার গান গাইতে যাচ্ছ। দেখি কি হয় আজকে। এরপরই আমরা চলে যেতে চাচ্ছি আমাদের গানের ডালি নিয়ে, গানের আয়োজনে। দেখে নিচ্ছি আজকের ব্যান্ড সং স্পেশাল রাউন্ডের প্রথম প্রতিযোগী রোদসী আরোহী, যার কোড নাম্বার LS1369। গত পর্বেও তার বয়স 9 বছর ছিল, এখনো 9 বছর আছে। ও এসেছে ঢাকা থেকে।
কি গান করবে তুমি? আমি এমন যদি হতো আমি পাখির মতন গানটি পরিবেশন করছি। বাহ। আচ্ছা, তুমি কি জানো জলের গান কিন্তু আমার ফেভারিট ব্যান্ড, তোমারও? হ্যাঁ, ওকে, রোদসী তো সব সময় কনফিডেন্ট, সো আমি জানি আজকে রোদসী একদম রকিং পারফরমেন্স করবে। ওকে থ্যাংক ইউ, ওকে, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। Hum
শ্রদ্ধেয় ফেরদৌস ওয়াহিদ স্যার। কি বলবো, সূচনাই তো চমৎকার। থ্যাংক ইউ স্যার। চমৎকার তোমার পারফরমেন্স, সুন্দর তোমার গায়কী, সুন্দর তোমার একেবারে আনন্দ ঘনা সময়টুকু। চালিয়ে যাও, তোমার জীবনের সঙ্গীতটা থামিয়ে রেখো। অসংখ্য অভিনন্দন। থ্যাংক ইউ স্যার। প্লিজ আপু। আরোহী, গান তো শুনলাম, কিন্তু তোমাকে এই অ্যাক্টিং কে শিখিয়েছে? আমি আর টিভিতে অনেকবার নাটক করেছিলাম, ওই নাটকটা গানের সাথে যুক্ত করে আর নাচের সাথে যুক্ত করে এই তিনটা মিলে একটা মিশ্রণ বানিয়ে ফেলেছি। ওরে বাপ রে বাপ, তিনটা মিলে মিশ্রণ বানিয়েছো, বুঝতে পারছো কি ট্যালেন্ট নিয়ে আমরা আছি। জীবন তো একটা স্যালাইন। আমাকে একটু এই জায়গাটা একটু করে দেখাও তো, বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে। এটা বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, ঘুম আসে না ঘুম স্বার্থপর। আসলে একদম একদম ও নাচছে লাফাচ্ছে কিন্তু সুর কিন্তু সরছে না, মানে আমরা কিন্তু একটা বিগ 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 একটা পারফর্মারও পেতে যাচ্ছি। সো অল দ্য বেস্ট, অনেক শুভকামনা তোমার জন্য। এই অ্যাক্টিং চালু থাকুক গানের পাশাপাশি। থ্যাংক ইউ থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। চলে যাই আমরা আমাদের পরের প্রতিযোগীর কাছে। একেবারেই ডেকে এবারে- নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে। কে আসবে? এবারে গান করতে আসবে একান্ত ঐতিহ্য, যার কোড হচ্ছে 837। 14 বছর বয়সী একান্ত ঐতিহ্য এসেছে ঢাকা থেকে। আজকে কোন গানটি গাইছো? আজকে আমি সোলস ব্যান্ডের নিঃসঙ্গতা গানটি গাওয়ার চেষ্টা করছি। নিঃসঙ্গ হয়ে স্টেজ থেকে চলে যেতে চাও না টপ 6 এর সাথে ওইদিকে বসতে চাও? টপ 6 এর সাথে ওখানে বসতেছে। ওকে, দেখা যাক। গুড লাক। অল দ্য বেস্ট। কেন এই নিঃসঙ্গতা, কেন এই মৌনতা,
নিঃসঙ্গতা কেন এই মৌনতা কেন এই নিঃসঙ্গতা কেন এই মৌনতা আমাকে ঘিরে কেউ না জানুক কার কারণ কেউ না জানুক কার স্মরণ কোন পিছু টানে তবু জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে তবু জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে লিজা আপুর কাছে চলে যাই, এবার মৌনতা ভেঙে বলে ফেলো কেমন লাগলো। আমার স্পেশালি সোলস ব্যান্ডের এই গানটা আমার খুব বেশি পছন্দের এবং আমাদের মিউজিশিয়ানরা যেভাবে প্লে করলো মানে হ্যাটস অফ। আর বিশেষভাবে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের রানা ভাইকে, তো আমরা সবাই জানি সোলসে বেশ অনেক দিন প্লে করেছে উনি। হ্যাঁ, সো আমি ওই পারফেকশনটাই দেখছিলাম আর ঐতিহ্য একদম একদম তার সর্বোচ্চটা দিয়ে গাইবার চেষ্টা করেছে, সেটা বুঝতে পেরেছি। আমার কাছে খুব ভালো লেগেছে। বাহ, থ্যাংক ইউ শুভকামনা তোমার জন্য। থ্যাংক ইউ। দর্শক বন্ধুরা, চলুন অনুষ্ঠানের এই অংশে আমরা আমাদের গ্রুমাররা কিভাবে গ্রুমিং করান, আমাদের ছোট্ট ছোট্ট লিটল স্টাররা কিভাবে ডে বাই ডে গ্রুমড হন, সেটা আমরা একসঙ্গে দেখে নেই। চলুন তাহলে দেখে আসি। আমরা দেখে নিলাম দারুণ একটা ভিডিও, ম্যাজিক্যাল সব মোমেন্টস। এখন আমরা আবারও ফিরে যাচ্ছি আমাদের প্রতিযোগিতা পর্বে। ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে। আমাদের পরবর্তী প্রতিযোগী গধুলি সাহা, যার কোড নাম্বার LS272। তার বয়স হচ্ছে 14, ও এসেছে বরগুনা থেকে। গধুলি, আজকে কোন গানটি গাইছো? আমি আজকে মন কি যে চাই বলো গানটি গাওয়ার চেষ্টা করছি। তোমার মন কি টপ 6-এ থাকতে চায়? হ্যাঁ, চেষ্টা করব। তো সেভাবেই গেও। অল দ্য বেস্ট। মন কি যে চাই বলো
সে কথা বলে যে এমন বলে সে আমায় ভালোবেসেছে, চোখে চোখে চোখ রেখে কথা বলেছে, বোঝাতে পারেনি তারে ভালোবেসেছি। কি করে যায় সে বলা আমি আজও শিখিনি, মন কি যে চায় বলো, যার দেখি লাগে ভালো, মন সে তো বাধা পড়ে না, কি জানি কেন জানি না। প্রেম ভরা মন নিয়ে চলেছি একা, ভাবি শুধু ভাবে পাবো তারে দেখা, কথায় আছে জীবনে প্রেম আসে একবার, আমার জীবনে সে আসবে কবে আর, জীবনে প্রেম হবে কিনা আমি তাও জানি না, মন কি যে চায় বলো, যার দেখি লাগে ভালো, মন সে তো বাধা পড়ে না, কি জানি কেন জানি না, মন কি যে চায় বলো, যার দেখি লাগে ভালো, মন সে তো বাধা পড়ে না, কি জানি কেন জানি না। গোধূলি কিন্তু আজকে আমাদের মন ডিফারেন্ট ভাবে টাচ করেছে, কিন্তু কিন্তু আমাদের সম্মানিত জাজেসদের মন কতটুকু ডিফারেন্ট টাচ দিতে পেরেছে সেটা জানবো। লুইপা, তুমি তো মনে হচ্ছে এসএমসি মনি বিস্কুটের সবগুলো ভাইটামিন খেয়ে ফেলেছো, তার মধ্যে ভিটামিন ডিটা তোমার একটু বেশি কাজ করেছে, ডি ফর ঢং। আর একদম ঢঙে গান ভরপুর, আর এদিকে যে দুইটা ঢং করছে ওদের মাঝখানে চিশতি বসে মানে হাফ ছেড়ে বাঁচতে পারছে না যে এরা কিসের পাল্লায় পড়লাম, দুই পাশে দুইটা। সো আমি তোমার মধ্যে তোমার লিজা ম্যামের একটা পিকচারাইজেশন দেখলাম কিছুক্ষণ, আমার কাছে খুব ভালো লেগেছে তোমার পারফরমেন্স। লিজার কাছে এই গানটা আমি প্রায়ই শুনি, ডিফারেন্ট টাচের গানটা তো অবশ্যই। তো লিজার সাথে ছোট্ট ঢঙ্গিও বসে আছে আজকে। লিজা একটু কিছু বলো গোধূলিকে গানটা নিয়ে। আমাকে কিছু বলতেই দিচ্ছে না, এই যে সেই বলবে সব। গোধূলি, আমার কাছে মনে হয়েছে তুমি চেষ্টা করেছো, ঢং ছিল, স্বতঃস্ফূর্ত গাইবার চেষ্টা করেছো। আমার কাছে সব মিলিয়ে ভালোই লেগেছে। তারপর আমাদের তিনজনের মার্কের উপর আসলে ডিপেন্ড করবে যে কি হয়। থ্যাংক ইউ। তোমার মন কি চায় আমি কিন্তু জানি, আমার জন্য একটু খালি গলায় গাবে? অবশ্যই। মন কি যে চাই বলো, মনি বিস্কিট, তারপর যার দেখি লাগে ভালো, মনি বিস্কিট, মন সে তো বাধা পড়ে না, মনি বিস্কিট, কি জানি কেন জানি না। মনি বিস্কিট। এই পারফরমেন্সের কারণটা হলো যে হবে বেস্ট পারফর্মার সে পেয়ে যাবে এসএমসি মনি বিস্কুটের পক্ষ থেকে স্পেশাল গিফট। আর তাই তো গোধূলির মন মনি বিস্কুটই চাইছে, তাই না? বেস্ট পারফর্মার হতে চাইছে। জি, আচ্ছা, অল দ্য বেস্ট। আমরাও সেই প্রত্যাশাই রইলাম। আমরা লাস্টে জানবো মনি বিস্কুট কে পেতে যাচ্ছে। শুভকামনা তোমার জন্য। আমরা গান শুনেছি, আরো গান শুনবো। এই মুহূর্তে আমরা চলে একটু আমি দর্শকদের সাথে একটা গল্প শেয়ার করতে চাই। ওকে। এই যে আমাদের যদি 3টায় কল টাইম থাকে, আমাদের ছেলে মেম্বাররা 3টায় চলে আসে স্টুডিওতে, কিন্তু আমরা আমাদের এই লিটল স্টার ফ্যামিলিতে যারা মেয়ে মেম্বাররা আছি আমাদেরকে কিন্তু রেডি হতে 12টায় পার্সোনায় চলে যেতে হয়, যেন আমাদের 12টা না বাজে। দর্শক, তাহলে আমরা এই যে এতক্ষণ ধরে সুন্দর করে সেজে গুজে আপনাদের সামনে প্রেজেন্টেবল হয়ে আসি, এক একটা রাউন্ডে নিজেদেরকে এক একভাবে প্রেজেন্ট করি, তার পেছনে যে ম্যাজিশিয়ানরা কাজ করে পার্সোনাতে, সো তাদেরকে একটু দেখিয়ে দিতে চাই। সেই সাথে পার্সোনায় আমরা কিভাবে রেডি হই, কিভাবে সুন্দরভাবে সেজে উঠি সবাই, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিতে চাই। তো চলুন দেখে আসি আমাদের পার্সোনাতে বিহাইন্ড দ্য সিন।
ব্যান্ডের তালে তালে আমাদের মনি বিস্কিট আর টিভির লিটল স্টারদের কণ্ঠে সুরেলা সুরেলা গানে আমরা এগিয়ে যাচ্ছি। তবে এখন মুহূর্ত হলো মনি বিস্কিট বিজ্ঞাপন বিরতির। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এসএমসি মনি বিস্কুট প্রেজেন্টস আর টিভি লিটল স্টার পাওয়ার্ড বাই স্মাইল বেবি ডায়াপার। ছোট্ট একটা ব্রেকের সময় হয়ে গেল, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গেই থাকুন। ছোট একটা বিরতির পর আমরা কথা দিয়েছিলাম ফিরে আসবো, কথা রেখেছি। আবারও স্বাগত জানাচ্ছি আমাদের গানের যুদ্ধে। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি এসএমসি মনি বিস্কুট প্রেজেন্টস আর টিভি লিটল স্টার পাওয়ার্ড বাই স্মাইল বেবি ডায়াপার। এবার আসছে সিফাত রিজওয়ান নাফি, যার কোড হচ্ছে 09। 13 বছর বয়সী নাফি আমাদের ঢাকার বন্ধু। নাফি, আজকে কোন গানটি গাইছো? আজকে ডিফারেন্ট টাচ ব্যান্ডের শ্রাবণের মেঘগুলো গানটা গাচ্ছি। ওকে, অল দ্য বেস্ট, গুড লাক। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণের ঝরায়। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণের ঝরায়। আজ কেন মন উদাসী হয়ে বই সবে খুলেছি, হিমের হাওয়ায় মন ভিজেছে, জানালার পাশে চাপা মাধবী, বাগান বিলাসী হেনা দুলেছে। কবিতার বই সবে খুলেছি, হিমের হাওয়ায় মন ভিজেছে, জানালার পাশে চাপা মাধবী, বাগান বিলাসী হেনা দুলেছে। আজ কেন মন উদাসী হয়ে দূর জানা যায় হারাতে। মেঘেদের যুদ্ধ শুনেছি, সিক্ত আকাশ কেঁদে চলেছে, জমে সে হাসির জল কেনি, পথিকের পায়ে হাঁটা থেমেছে। মেঘেদের যুদ্ধ শুনেছি, সিক্ত আকাশ কেঁদে চলেছে, জমেছে হাসির জল কেনি, পথিকের পায়ে হাঁটা থেমেছে। আজ কেন মন উদাসী হয়ে দূর জানা যায় হারাতে। আজ কেন মন উদাসী হয়ে দূর জানা যায় হারাতে। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণের ঝরায়। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে
শ্রদ্ধেয় ফেরদৌস ওয়াহিদ স্যার, কেমন লেগেছে নাফির গান? ইয়েস ইয়াং ম্যান, তুমি কিন্তু অনেক সুন্দর গেয়েছো, উপরের নোটগুলো ভালো ভালো লেগেছে এবং ইউ লুকিং গুড। একটি জিনিসের যদি কমতি না থাকতো খুব ভালো লাগতো আমার, সেটি হলো তোমার পারফরমেন্সে ফ্রি হতে জড়তা কেন? এত সুন্দর গাইলে আর একটু সুন্দর পারফরমেন্সটা শিখে নিও, জি তোমাকে অনেক ভালো লাগবে। ইউ আর হ্যান্ডসাম। থ্যাংক ইউ স্যার, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। ইমতু, ইয়েস স্যার। একটি কথা বলতে চাই। জি স্যার। চারিদিক ঘুটঘুটে অন্ধকার, ভয় নেই, সাথে আছে মনি বিস্কুট। আরে বাহ, শুভকামনা তোমার জন্য। জি থ্যাংক ইউ। ডেকে নিচ্ছে আমাদের পরবর্তী প্রতিযোগীকে। আমাদের পরবর্তী প্রতিযোগী তাসবিহা আয়ান তানহা। তানহার কোড নাম্বার LS1433। 9 বছর বয়সী তানহা আমাদের ছোট্ট বন্ধু এসেছে ঢাকা থেকে। হ্যাঁ, কেমন আছো? ভালো আছি। কি গাইবে আমাদের জন্য? আমি এখন রেনেসা ব্যান্ডের ও নদীরে তুই যাস কোথায় রে গানটি গাওয়ার চেষ্টা করছি। ওকে, অল দ্য বেস্ট, সুন্দর করে গেও। ঠিক আছে। যেখানে না তুই আমারে, যাস যেখানে না তুই আমারে, ও নদী রে তুই যাস কোথায় রে, কলকালাইয়া ছল ছলাইয়া কোন সাগরে। ওই যে মাঝিরা গান গাইয়া যায়, ওই যে মাঝিরা ভাটিয়ালি গান গাইয়া যায়, পাল তুইলা তুইলা কোন দূরে নাও বাইয়া যায়, ওই যে মাঝিরা ভাটিয়ালি গান গাইয়া যায়, পাল তুইলা
কোথায় রে কলকলাইয়া চল চলাইয়া কোন সাগরে যাস যেখানে না তুই আমারে যাস যেখানে না তুই আমারে ও নদী রে তুই যাস কোথায় রে কলকলাইয়া চল চলাইয়া কোন সাগরে ও নদী রে তুই যাস কোথায় রে কলকলাইয়া চল চলাইয়া কোন সাগরে লিজা, তানহা, জি মানে আমরা ওয়েট করে থাকি, কয়েকজন আছে পারফর্মার যে তাদের পারফরমেন্স দেখব, তো তার মধ্যে একজন হচ্ছে তুমি, কারণ তুমি একদম শুরু থেকে যেমন গাইছো তেমন কিন্তু পারফর্ম করছো। আর এই গানটা সবারই খুব পছন্দের, এবং এই গানটা সবচেয়ে টাফ পার্ট হচ্ছে অন্তরার ওই যে এটা এটা তুমি আরেকবার একটু শোনাও তো দেখি। See? আমার থেকেও পারফেক্ট করে তুমি গাইলে। থ্যাংক ইউ সো মাচ। আর আমার কাছে মনে হলো যে টিকেট টু ফিনালেতে ডিরেক্ট চলে যাচ্ছে। লিজা, নট নেসেসারি তোমার যাকে ভালো লাগবে তাকেই তুমি টিকিট দিয়ে দিবা, আমাদেরও একটা মতামত থাকতে পারে, তাই না? হ্যাঁ, সেটা তো আছেই অবশ্যই। মানে ভালো লাগাটা সবার তো ডিফার করে। আমার কাছে কেন জানি মনে হয় আমার ভালো লাগলে তোমাদেরও একটু একটু মনে হয় ভালো লাগা আছে। না, আমার ভালো লাগে নাই। একদম ভালো লাগেনি? না, তুমি আগেই কেন অ্যানাউন্স করলা যে টিকেট টু এটা তো একটা সুযোগ আছে বলার, না? বাট আমি জানি না তোমরা ঝগড়া না করে মনি বিস্কুট খাও। না না না, আমার মনে হয় যে না, দিস ইজ সিরিয়াস ম্যাটার। ও ওকে, আমরা তিনজন মিলে ডিসিশন নিব, তারপরে তুমি না ডিরেক্ট ফিনালেতে পাঠাতে পারো। তিনজন মিলে ডিসিশন তুমি নিবা, বাট একজন হিসেবে তোমারও বলার সে আছে। এখন তোমার ভালো নাই লাগে, কিন্তু তার আগেই তুমি অ্যানাউন্স করে দিছো। একটু প্রোডিউসারকে ডাকো, আমি এখানে বসবো না, বিকজ আমার মতামতের এখানে কোনো ভ্যালিউ নাই। আচ্ছা ঠিক আছে, স্যারেরও ভ্যালিউ নাই এখানে। সো যেখানে আমাদের বলার কোনো প্রয়োজনই নাই, সো আরজুকে ডাকো। আচ্ছা এক সেকেন্ড লুইপা, লেট মি ফিনিশ। কি হচ্ছে কি হচ্ছে? আমার এখানে এসে বলবে, সেই জন্য। ও আচ্ছা, এখন আমরা তো একসাথে গাইতে চাই তানহার সাথে। প্লিজ প্লিজ। এদিকে আসো
মানে তোমাদের ঘটনা আমাদের বুঝতে আরেকবার জন্ম নিতে হবে। ওকে ওখানে নিয়ে বসাই দিলা কেন? ওই যে টিকেট টু ফিনালে, মানে আমরা পেয়ে গেছি আমাদের প্রথম ফাইনালিস্ট যে জায়গা করে নিয়েছে টপ 6-এ। একটা জোরে করতালি হবে। কংগ্রেচুলেশনস উইথ লট অফ সারপ্রাইজেস। থ্যাংক ইউ, জোরে করতালি হবে। সো মাচ। এবারে চলুন আবারও চলে যাই আমাদের গানের পরিবেশনায়। গান গাইতে এবার আসবে আমাদের শিল্পী বন্ধু মহাশ্বেতা তালুকদার রায়, যার কোড হচ্ছে 528। 13 বছর বয়সী মহাশ্বেতা এসেছে সুনামগঞ্জ থেকে। তোমার বাড়ি সুনামগঞ্জ না? হ্যাঁ, কোন গানটা গেয়ে আজকে সুনাম কুড়াতে চাইছো? আমি তো সুনামগঞ্জ জেলা মানে সিলেট বিভাগের মধ্যে সিলেটের মেয়ে যেহেতু, তো আমি আজকে সিলেটের সবচেয়ে বড় ব্যান্ড ঐরাবতের গুরুচণ্ডালী গানটি গাওয়ার চেষ্টা করব। ওকে, অল দ্য বেস্ট। তুমি
কেমন লাগলো মহাশ্বেতার গান জানাবে লুইপা আপু। আজকে আমি তোমার মধ্যে একটা অদম্য সাহস, একটা শক্তি দেখতে পেলাম যে এই জেনারেশনের একটা মেয়ে হয়ে তুমি তোমার এলাকার, তোমার যেই মাটির গন্ধ আছে এরকম একটা ব্যান্ডের গান আজকে এখানে প্রেজেন্ট করেছো। সো আমি তোমাকে অ্যাপ্রিসিয়েট করি তোমার এই উদ্যোগটাকে। আমার খুব ভালো লেগেছে যে তোমার মধ্যে সেই সাহসটা আছে। এই জন্য আমি সবার পক্ষ থেকে একটা করতালি তোমার জন্য চাইছি। অনেক ধন্যবাদ, তুমি ভালো থেকো। সবসময় তুমি খুব ভালো গাও, আজকে তুমি তোমাকে একটু ট্রান্সফর্ম করেছো আমি বলবো, আমার খুব ভালো লেগেছে। গুড লাক, অল দ্য বেস্ট। প্রিয় দর্শক, আমরা ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে। আমাদের পরবর্তী প্রতিযোগী দীপা রয় চৈতি। চৈতির কোড নাম্বার LS330। চৈতি মিষ্টি সুরে গান করতে এসেছে চাঁদপুর থেকে, যার বয়স 13 বছর। চৈতি কেমন আছো? আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। তোমার কাছে আজকে একটা ভালো গান শোনার প্রত্যাশায় আছি। কোন গানটি গাইছো আজকে? আমি রেনেসা ব্যান্ডের খুবই জনপ্রিয় একটি গান হৃদয় কাদামাটি গানটি পরিবেশন করছি। আচ্ছা, তুমি কিন্তু দেখতে একদম চাঁদপুরের ইলিশের মতো চকচক করছো। থ্যাংক ইউ সো এবার মাচ। গানটাও যাতে শুনে আমাদের জাজেসরা চকচক করে। চেষ্টা করব আমি। অল দ্য বেস্ট। দিলে ভেঙে যাবে, আঘাত দিলে ভেঙে যাবে হৃদয়।
আমাদের চাঁদপুরের বন্ধু চৈতি কাদামাটির গড়া হৃদয় দিয়ে কতটুকু হৃদয় জয় করতে পেরেছেন আমাদের বিজ্ঞ বিচারকদের? ইউ আর ভেরি নাইস, পারফরমেন্স তো খুবই ভালো হলো, আর এখানে বলার কিছু নেই। আমি একটু সময় নেই। তুমি কি একটু আসবে? আসো এইদিকে না। তার মানে কি দাঁড়ালো? আমরা পেয়ে গেলাম দুজন ফাইনালিস্টকে, যে আরেকটু হলে এখানে হার্ট অ্যাটাক হয়ে যেত তার। এখানে টেনশন করতে করতে আমাকে বাদ দিয়ে দিবে, আমাকে বাদ দিয়ে দিবে, আমাকে বাদ দিয়ে দিবে। তোমাকে বাদ দিয়ে দিয়েছে টপ 10 থেকে, বাদ দিয়ে ফাইনালিস্ট। ওকে, কংগ্রাচুলেশনস। সেরা 10 থেকে আমরা অনেকেরই গান শুনে ফেললাম এবং আমরা পেয়ে গেলাম আমাদের টপ 6 থেকে দুজন অর্থাৎ ফাইনালিস্টকে। রইল বাকি 4। দেখা যাক কোন 4 জন জায়গা করে নেবে টপ 6-এ। তবে প্রিয় দর্শক, আপনারা দেখছেন এসএমসি মনি বিস্কুট প্রেজেন্স RTV লিটল স্টার পাওয়ার্ড বাই স্মাইল বেবি ডায়াপার। সময় হয়ে গেল ছোট্ট একটি ব্রেকের। ব্রেকের পর আরো গান থাকবে আমাদের ফলাফল। আশা করি কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। বিরতির পর গানের ডালি নিয়ে আমরা আবারও হাজির হলাম আমাদের গানের মহাযুদ্ধে। প্রিয় দর্শক, আপনারা সবাই দেখছেন এসএমসি মনি বিস্কুট প্রেজেন্স RTV লিটল স্টার পাওয়ার্ড বাই স্মাইল বেবি ডায়াপার। এবারে মঞ্চে গান গাইতে আসছে চিশতি রহমতুল্লাহ শাফিন মন্ডল, যার কোড নাম্বার LS03। জামালপুরের বন্ধু, যার বয়স 9 বছর। সাফিন, জি কেমন আছো? ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি। কি গান শুনাইবা? আমি এখন রেনেসা ব্যান্ডের আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায় গানটি পরিবেশন করার চেষ্টা করব। অল দ্য বেস্ট। আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায়, চেনা জানা মুখগুলো সব কেমন হয়ে যায়। দিন বদলের খেলাতে, মন বদলের মেলাতে, মানুষগুলো দিনে দিনে বদলে কেন যায়। আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায়, চেনা জানা মুখগুলো সব কেমন হয়ে যায়। সুখের দিনে ভালোবাসা দেয় রে কতজন, ওরে দেয় যে কতজন। কাছে আসে ভালোবেসে দেয় যে ভরে মন, ওরে দেয় যে ভরে মন। সুখের দিনে ভালোবাসা দেয় যে কতজন, কাছে আসে ভালোবাসে দেয় যে ভরে মন। দিন বদলের খেলাতে, মন বদলের মেলাতে, মানুষগুলো দিনে দিনে বদলে কেন যায়।
লিজা আপু, কেমন লাগলো তোমার চিশতির গান? চিশতির জন্য তো প্রতিটা পর্বই মানে প্রতিটা রাউন্ডেই আসলে ওর জন্য একটা একটা করে চ্যালেঞ্জ। বাট এই গানগুলো অনেক শ্রুত না, বেশ অনেক জায়গায় মনে হয়েছে যে সুরটা একটু অন্যরকম হয়েছে। যেমন শুরুতে আচ্ছা কেন মানুষগুলো এমন এমন, এটা কিন্তু ব্যান্ড করে আসে। হ্যাঁ, তুমি এমন এক জায়গায় বলছিলে, কেমন এই এমন কেমন এই ছোট ছোট জায়গাগুলো, এগুলো একটু একটু ধরে ধরে গাইতে হবে। আর এছাড়া অন্তরায় একবার মিস করে গেছো, একটু তাল গোলমেলে করে ফেলেছো। এছাড়া সব ঠিকই ছিল, তোমার চেষ্টাটাকে আমি আসলে সাধুবাদ জানাই, কারণ ওর এতটুকু বয়সে যে ও শিখছে একটা নতুন গান, নিজে তুলছে এবং খুব অল্প সময়ের মধ্যে সে এইভাবে এত বড় একটা মঞ্চে এত গুণী গুণী সব মিউজিশিয়ানদের সাথে পারফর্ম করছে, এটাই তো বিশাল একটা ব্যাপার। তোমার জন্য অনেক শুভকামনা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, গুড লাক। ধন্যবাদ। এবারে ব্যান্ডের গানের তালে তালে মঞ্চ মাতাতে আসছে আমাদের বন্ধু আরহাম প্রান্ত, যার কোড হচ্ছে 2607। আরহাম প্রান্তর বয়স 15 বছর, সে আমাদের বগুড়ার বন্ধু। কেমন আছো আরহাম? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। আজকে কোন গান গাইবে তুমি? আজকে আমি গাইছি সোলস ব্যান্ডের একটি অত্যন্ত জনপ্রিয় একটি গান, মুখরিত জীবন। মুখরিত জীবন, এই মঞ্চ মুখরিত হোক, তোমার গানে আলোকিত হোক, শুভকামনা। ধন্যবাদ। ছোট্টবেলা শত রং করামো
কেমন গান করলো আমরা জানবো শ্রদ্ধেয় ফেরদৌস ওয়াহিদ স্যারের কাছ থেকে। গুড, থ্যাংক ইউ স্যার। তার চাইতে গুড হলো তোমার হাতটি ভালো হয়ে গেছে। জি স্যার। সব মিলে ভেরি গুড। থ্যাংক ইউ স্যার। এনিওয়ে তুমি ভালো গেয়েছো বরাবরের মতো। দেখা যাক ভাগ্যে কি আছে। জি স্যার। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। অল দ্য বেস্ট। দর্শক বন্ধুরা, গান হচ্ছে একটা টিম ওয়ার্কের মতো। সো এখানে সিঙ্গার, গীতিকার, সুরকার তাদের ছাপিয়ে যে মানুষগুলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হয়ে যান তারা হচ্ছেন আমাদের এই সুরের জাদুকর, অর্থাৎ আমাদের মিউজিকের দক্ষ বন্ধুরা। আমরা স্পেশালি তাদেরকে একটু ধন্যবাদ দিতে চাই, কিন্তু তার আগে যিনি লিড করছেন আমাদের একজন প্রিয় মানুষ রানা ভাই আমাদের বাম পাশে বসে আছেন। রানা ভাইয়ের কাছে একটু জানতে চাইবো আমাদের এই এসএমসি মনি বিস্কুট RTV লিটল স্টারের যে জার্নিটা, এই জার্নিটা আপনার কেমন লাগলো, কি অর্জন করলেন, কি ভালো লাগলো, সবচেয়ে বেশি খারাপ কি লাগলো? খারাপ লাগার তেমন কিছুই নেই, পুরোটাই ভালো লাগার সময় কেটেছে এখানে। আর শুধু মনি বিস্কুট RTV লিটল স্টার বলে না, RTVর যে কোনো ইভেন্টে আমার থাকার সৌভাগ্য হয় এবং এটা আমি উপভোগ করি। আমার কাছে ভালো লাগে বরাবরের মতো, এবারও অনেক ভালো লেগেছে। আর এত ছোটদেরকে নিয়ে আসলে আমার এটা প্রথম, এই জার্নিটা একটু ডিফারেন্ট, এই এক্সপিরিয়েন্সটাও একটু ডিফারেন্ট। এনিওয়ে সবাই ভালো গিয়েছে, সবার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ রানা ভাই। আর প্রত্যেকজন মিউজিশিয়ানের জন্য আমাদের পক্ষ থেকে একবার জোরে হাততালি। আমরা মোটামুটি এবং এক এক করে যাদের অবদান কম বেশি মাঝারি আছে সবাইকে আমরা কৃতজ্ঞতা জানিয়েছি, ধন্যবাদ জানিয়েছি, এবং বিশেষ করে আমাদের অনারেবল জাজেসদের এবং আমার বন্ধু রুহানের মেকওভার নিয়ে আমরা সবসময় গল্প করি এবং ওদের অনেক অহংকার এটা নিয়ে, কিন্তু ছেলেদেরও কিন্তু কম যায় না। আমাদের ছোট্ট ছেলে বন্ধুরা, ইফ ইউ লুক অ্যাট দেয়ার হেয়ার স্টাইল, ইভেন মি, বুঝতে হবে যে ব্যাপারটা কি। এবং আমাদের শ্রদ্ধেয় স্যার, সো আমাদের এত সুন্দর করে কারা সাজিয়েছেন, কিভাবে সাজিয়েছেন, সেই জার্নিটা আমরা এবার দেখে নেব। চলুন দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ আক্তার আলী হেয়ার স্টুডিও আমাদের এত সুন্দর হেয়ার স্টাইল দেওয়ার জন্য আরো একবার ধন্যবাদ। এবারে ডেকে নিচ্ছি আমাদের আজকের প্রতিযোগিতা পর্বের সর্বশেষ প্রতিযোগীকে। সর্বশেষ প্রতিযোগী শেহমান ইসলাম, যার কোড নাম্বার LS77। শেহমান ঢাকার বন্ধু, ওর বয়স 12 বছর। আজকে কোন গানটা গাইছো? আমি এখন শূন্য ব্যান্ডের একটি জনপ্রিয় গান বেহুলা গানটি পরিবেশন করার চেষ্টা করব। কিন্তু আমরা প্রত্যাশা করি তোমার মার্ক শূন্য হবে না। আমিও তা প্রত্যাশা করি। অল দ্য বেস্ট। ধন্যবাদ। বিষের জ্বালা তুমি আমার আধার রাতে 100 তারার মালা। তোমার আমার এই কাহিনী 1000 বছর ধরে ভালোবাসার গান শোনাবে প্রাচীন কোন সুরে। ও বেহুলা
সর্বশেষ প্রতিযোগীর গান শুনে নিয়েছি আমরা। লুইপা আপু, বলো কেমন লেগেছে শেহমানের গান? শেমান, জি ম্যাম। আচ্ছা শেমান, তোমার হাসিটা খুব ভালো লাগে, বাট আজকে আসলে আমরা খুব টেনশনে আছি যে কাকে রাখবো না। সবাই এত ভালো গায়, তার মধ্যে থেকে বেছে একদম নেওয়াটা খুব কঠিন। আমরা কিন্তু শেষের জন্য অপেক্ষা করিনি, কিছু রেজাল্ট আমরা আগেই দিয়ে দিয়েছি। আবার একইভাবে কিছু এলিমিনেশনও কিন্তু আমরা আগেই বলবো আজকে, এটাই ডিসাইড করেছি। আমার খুব খারাপ লাগছে বিকজ শেমান বিকেম মাই ফেভারিট উইথ হিজ সিঙ্গিং। আজকে শামু ভাই ভালো গিটার বাজাইছে, শেমান কি ভালো গেয়েছে বলো তো লিজা? কি করবো ওকে? সে যেভাবে শেষ করে দিতে চাইছে আসলে। শেমান, তুমি কোন দিকে যেতে চাও? ওই দিকে নাকি আপনারা যেখানে পাঠাবেন আমি সেখানেই যাব। তাহলে ও একটু ওয়েটিং এই থাক, তাহলে তুমি ওখানে চলে যাও। আবার এদিকেও তো আসতে পারো। আসবো, জয়েন দেন। জোরে জোরে দৌড় দাও। আমরা পেয়ে গেছি টপ 6 থেকে টপ 3 কে। 3 জনের জায়গা বাকি আছে, আমরা রেজাল্ট জানবো। তবে তার আগে আমি একজন স্পেশাল মানুষকে থ্যাঙ্কস জানাতে চাই। প্লিজ ওয়েলকাম বাংলাদেশের জনপ্রিয় কোরিওগ্রাফার আসাদ খান অন স্টেজ। হ্যালো, হাউ দ্য জার্নি ইজ গোয়িং? উই আর ডুইং গুড। মানে আমাদের এই জার্নিতে আসলে বাচ্চাদের সাথে কাজ করার অভিজ্ঞতাটা অনেক ভিন্ন, কারণ আসলে এর আগে বড় বাচ্চাদের নিয়ে অনেক কাজ করা হয়েছে। সো এই ছোট বাচ্চারা অনেক লক্ষ্মী এবং আমি তাদের অনেক মানে সাথে কাজ করতে পারি, নিজেকে আসলে অনেক মানে কি বলবো, খুব ভালো লাগছে আসলে। আমি আরেকটা কথা বলি, আমাদের প্রিয় আসাদ খান শুধু মানে স্টাইলেই কিং না, আরো একটা লুক আছে যাকে আমি বলি ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ। আমরা সেই লুকটা একটু দেখতে চাই, কি বলো সবাই? আসাদ আসাদ, ওয়াও 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 ওয়াও, লুক দ্য ড্যাশিং এন্ড হ্যান্ডসাম গাই। আসাদ কিন্তু অত্যন্ত রুচিশীল, ভদ্র একটি মানুষ, এবং যেই কারণে সবার তরফ থেকে তোমাকে অনেক 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 অভিনন্দন, শুভেচ্ছা। মাই প্লেজার, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের মতো আসলে গুণী মানুষদের কাছ থেকে এটা আমার কাছে অনেক বড় সম্মাননা আসলে। আমি আরটিভিকে আসলে অনেক ধন্যবাদ জানাতে চাই, কারণ এই যে বাচ্চাদেরকে নিয়ে যেই প্ল্যাটফর্মটা আসলে আরটিভি তৈরি করলো, শুধু বাচ্চাদের না, মানে সারা বছরই দেখা যায় ফোক গান নিয়ে অনেক কাজ করে, এবং নতুনদেরকে নিয়ে যেই প্রচেষ্টা একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার, সেই সুযোগটা আরটিভি অলওয়েজ করছে। এবং এই প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু অনেক নতুন নতুন আরও অনেক শিল্পী পেতে যাচ্ছি, এবং এই বাচ্চারাও ভবিষ্যতে আমাদের অনেক ভালো ভালো গান উপহার দিবে, সেই আশা করছি আর কি। তোমাকে অনেক ধন্যবাদ, গুড লাক। থ্যাংক ইউ স্যার। গান শোনার পালা শেষ, এবার ফলাফলের পালা। আর আমাদের হাতে চলে এসেছে বিজ্ঞ বিচারক মণ্ডলীর দেয়া ফলাফল। এখন আমি যাদের নাম অ্যানাউন্স করছি তাদেরকে বলবো স্টেজে আমাদেরকে জয়েন করতে। রোদসী আরোহী, গোধূলি সাহা স্টেজে চলে আসবে। গোধূলি এবং আরোহী, তোমরা ইতোমধ্যে টপ 10-এ আছো এবং আরটিভির সঙ্গে তোমরা আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হতে যাচ্ছ। এখানে হারানোর কিছু নেই, রাইট? তো গোধূলি সাহা, উই আর সরি। তুমি আমাদের টপ 10-এই আছো, কিন্তু আমাদের টপ 6-এ যেতে পারোনি। উই আর রিয়েলি সরি, বাট এটা তোমার জন্য স্পেশাল গিফট ফ্রম আস। থ্যাংক ইউ। হাসছো না কেন? একটু আগে হাসছিলে তো। একটা অদ্ভুত ব্যাপার আমি লক্ষ্য করছি, রোদসীর মুখে হাসি কিন্তু চোখে পানি। এটা খুব কষ্ট হবে আমাদের। রোদসী, তোমার জন্য মনি বিস্কুট আছে। যেটা আমরা না, জাজেসরা তোমাকে দিবে। ইউ আর দ্য বেস্ট পারফর্মার অফ দ্য ডে। এবং সঙ্গে সঙ্গে তুমি চলে যাচ্ছ টপ 6 ফাইনালিস্টদের কাতারে। লাবণ্য, সবসময় তো এমন হয় যে পারফর্মার অফ দ্য ডে একজন হয়
এবং সে একটা মনি বিস্কুটই পায়, সেটা স্যারের কাছ থেকে নেয়। তো আজকে রোদসী আরোহী, রোদসীর জন্য একটা পাবে আর আরোহীর জন্য আরেকটা পাবে, মানে দুইটা পাবে, কিন্তু একটা দিবে লুইপা ম্যাম, আরেকটা দিবে লিজা ম্যাম। ঠিক আছে, খুশি? আমি রোদসীর জন্য দিচ্ছি, আর আমি আরোহীর জন্য। ঠিক আছে, তুমি চলে যাচ্ছ আমাদের টপ ফাইনালিস্টদের কাতারে। আরো একবার করতালি হবে। ওকে, আমরা সামনে এগিয়ে যেতে চাই। এবারে যাদেরকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি, আসবে একান্ত ঐতিহ্য, এখানে চলে আসবে, এবং মহাশ্বেতা তালুকদার রায় মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। একান্ত সবসময় ভালো গাও, মহাশ্বেতাও সবসময় ভালো গায়। মহাশ্বেতা, তোমার মন খারাপ, নিশ্চয়ই তোমার মনে কুডাক দিয়েছে, অ্যান্ড উই আর রিয়েলি সরি। তুমি মার্কসে একটু পিছিয়ে গেছো, টপ ফাইনালিস্টদের মধ্যে তুমি থাকছো না। উই আর সরি। এটা আমাদের পক্ষ থেকে, আমার আর লাবণ্যর পক্ষ থেকে স্পেশাল গিফট তোমার। আমি চাই তুমি সবসময় হাসবে, সুন্দর গাও, অনেক সুন্দর গাইবে। গুড লাক। একান্ত তুমি ভালো থেকো, গানের প্র্যাকটিসটা অনেক বেশি করে করো, কারণ তুমি টপ 6-এ জায়গা করে নিয়েছো। কংগ্রেচুলেশনস। টপ 6-এ জায়গা করে নিয়েছে অলরেডি 5 জন, আর একজন জায়গা করে নিতে পারবে টপ 6-এ। আমাদের সঙ্গে আছে 3 জন পার্টিসিপেন্ট যাদের রেজাল্ট আমরা এখনো বলিনি। তো মঞ্চে আমি বাকি 3 জনকে ডেকে নিচ্ছি, নাফি, আরহাম প্রান্ত, চিশতি। চিশতি, কাছে এসো, উপরে আসো। উই আর সরি, তুমি টপ 6-এ যেতে পারছো না, বাট তুমি টপ 10-এ আছো। তোমার জন্য শুভকামনা আমাদের দুজনের পক্ষ থেকে। গুড লাক। দর্শক, আপনারা বুঝতেই পারছেন, একজন আমাদের সাথে গ্র্যান্ড ফিনালেতে চলে যাবে এবং একজনকে লিটল স্টারের মঞ্চ থেকে এই মুহূর্তে আজকে বিদায় নিতে হবে। আজকে যে আমাদের সাথে গ্র্যান্ড ফিনালেতে যাচ্ছে, সে হলো নাফি। নাফি, congratulations. You were on the board. And প্রান্ত, we are extremely sorry. তোমরা টপ 10-এর প্রত্যেকেই আসলে ডিজার্ভ করো আমাদের ফাইনালিস্টে। তোমরা প্রত্যেকে লিটল স্টার। সামনে যাত্রা শুভ হোক আমাদের দুজনের পক্ষ থেকে, তোমার জন্য এই গিফট। নাফি, গুড লাক ফর দ্য ফাইনাল। সো আমরা আমাদের ফাইনালিস্টদের পেয়ে গেছি। কংগ্রেচুলেশনস, টপ ফাইনালিস্ট 6 পাওয়ার আমাদের লিটল স্টারদের, এবং যারা হয়নি তাদের জন্য শুভকামনা, কারণ তারা অলরেডি টপ 10 এবং আরটিভির সঙ্গে 1 বছরের বাণিজ্যিক চুক্তি হচ্ছে। সেটা কিন্তু এনহ্যান্স হয়ে গেছে। আমাদের টপ 10 ফাইনালিস্ট আরটিভির সাথে 2 বছরের মিউজিক্যাল কন্ট্রাক্টে যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা পেয়ে গেছি আমাদের টপ 6 ফাইনালিস্টকে, আর এই টপ 6কে নিয়ে আপনাদের সাথে আমাদের দেখা হচ্ছে গ্র্যান্ড ফিনালের মঞ্চে। গ্র্যান্ড ফিনালের মঞ্চে লড়াই করবে এই 6 জন।
প্রিয় দর্শক, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি রুহানি সালসাবিল লাবণ্য এবং আমি ইমতু। আপনারা দেখলেন এতক্ষণ এসএমসি মনি বিস্কুট প্রেজেন্টস RTV লিটল স্টার পাওয়ার্ড বাই স্মাইল বেবি ড্যাপার। আজকে ব্যান্ড সং স্পেশাল রাউন্ডে আমাদের ওয়ার্ড্রপ পার্টনার সেলিব্রিটিস চয়েস, আমাদের টপ 10 লিটল স্টারদের ওয়ার্ড্রপ পার্টনার শৈশব, মেকওভার পার্টনার পার্সোনা এবং আমাদের সবাইকে সুন্দর করে স্টাইলিং করে সাজিয়ে দিয়েছেন আমাদের স্টাইলিং পার্টনার আসাদ খান। সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের সঙ্গ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, RTV সাথে থাকুন।